যারা সুগম দর্শন কেটেছে তারাই মোস্টলি আর কি করতে পারে। গেছি আমরা রামনগর ফোর্টে, অনেকটা জার্নি হয়েছে। আর কাদের সাথে দেখা হয়েছে তো দেখাতে চাই পাওয়ার অফ সুগম দর্শন। একদমই স্পেশাল, কোনো সিঁড়ি নেই, অনেক ভিড়। এটা আলাদা এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। এগুলো ভিডিও তো অনেকবার দেখেছি। একটা খাবার খুব ইন্টারেস্টিং লাগলো, এটা একটা খুব ভালো জায়গা খুঁজে পেয়েছি যেখানে রাজনবমীর শুটিংটা হয়েছিল। তো আজকে বেনারসে ডে 2। তো ডে 2তে প্রথমে আমরা মানে এখন অবধি গেছি কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে। তো কালকে আসতে বহুত দেরি হয়ে গেছিলো, লাইক 12টা বেজে গেছিলো। তো তারপর আমরা ঠিকই করেছিলাম 1:30টার মধ্যে রেডি হওয়া শুরু করবো আর 2-2:30টার মধ্যে লাইন দেবো। তো অ্যাকচুয়ালি তাই করতে গিয়ে একদমই ঘুম হয়নি। খেয়ে দিয়ে আমরা 1টা বেজে গেছিলো, তারপর আধ ঘন্টা কী ঘুম হবে। তো যাই হোক, লাইন দেওয়ার পরেও দেখছিলাম যে আচ্ছা 26শে জানুয়ারি প্রচণ্ড লাইন ছিল। তাও 4টে বাজার পর 10 মিনিট পরে লাইন ঠিকঠাক মুভ হলো এবং 5 মিনিটের মধ্যেই এমনি মন্দিরের ভেতর প্রেমিসেসের মধ্যে ঢুকে গেছিলাম। তাতে মনে হলো যে স্পট দর্শন তাও করতে পারবো, বাট ভেতরে সিস্টেমটা এমনই যে লাইক যারা সুগম দর্শন কেটেছে তারাই মোস্টলি আর কি করতে পারবে। যাই হোক, আমরা যতক্ষণে গেছিলাম ততক্ষণে ওই চোঙা লাগানো হয়ে গেছে জল ঢালা বা মালার জন্য। তো যাই হোক, ওইভাবেও ভালোই দর্শন করেছি। বাট এখন আমরা ফিরেছি, তো ওই টাইমে গিয়ে এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা হতে চলবে। তো সকালবেলা একটু বেলায় ঘাটগুলো একটু এক্সপ্লোর করছিলাম। এখানে যেহেতু পাশাপাশি অনেকগুলো ঘাট, তো মণিকর্ণিকা ঘাটের দিকে হাঁটা ধরেছিলাম। কাশী বিশ্বনাথের 4টে গেটের মধ্যে এটা গেট নাম্বার 1 ছিল, গঙ্গার দুয়ার দিয়ে। এই গঙ্গার দুয়ারের পাশেই ছিল মণিকর্ণিকা ঘাট। গঙ্গার দুয়ারটা ঠিক অবস্থিত এই ললিতা ঘাটের এখানে। ললিতা ঘাটের ঠিক পাশেই এখানে গঙ্গার দুয়ারের লাইন শুরু। তারপর চলে এসেছিলাম দশমেধ ঘাট থেকে হেঁটে গদলিয়া চকের দিকে, কারণ যেতে হবে গির্জা গেটের দিকে, ওখান থেকে অটো ধরতে। এমনিতে বলা হয় গদলিয়া চকের 4টি রাস্তা জীবনের 4টি দিককে তুলে ধরে। কাশী বিশ্বনাথের দিক ধর্ম, মণিকর্ণিকা ঘাটের দিকে মোক্ষ বা মুক্তি, খাটেরি বাজার অর্থ এবং ডালমন্ডি কর্ম বোঝায়। গদলিয়া চক থেকে হেঁটে এলাম ওই গির্জা গেটের দিকে। তো এখানেই আর কি পরে কাশী চাট ভান্ডার হয়ে এলাম। এখানে হচ্ছে ফেমাস গামা পান ভান্ডার। দেন গির্জা গেটের সামনে থেকে আমরা একটা অটো বুক করি সারাদিন সাইট সিইংয়ের জন্য। যেহেতু আজকে বেরোতে একটু দেরি হয়েছিল, সেহেতু আমাদের অটো বুক করা হয়েছিল অল্প কিছু সাইট সিইংয়ের জন্য। তার মধ্যে ছিল রামনগর ফোর্ট, বিএচইউ ক্যাম্পাসের মতো কিছু উল্লেখযোগ্য স্থান। তো এর জন্য আমাদের থেকে চার্জ করেছিল অটোওয়ালা 1200 টাকা। তো এসে গেছি আমরা রামনগর ফোর্টে। ভেতরের ভিউটা কিছুটা এরকম ছিল এবং এখানে একটি মিউজিয়াম ছিল যার এন্ট্রি ফি 80 টাকা। এই ওপর থেকে ভিউ। তো রামনগর ফোর্টের ভেতর অনেকক্ষণ ধরে আমরা ছবি তুলেছিলাম। এখানে ছবি ভিডিও ভালো করা যায়, বাট মনে রাখবেন মিউজিয়ামের ভেতরে এটা অ্যালাউ নয়। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে তার অপোজিটে এই একটা দোকানে আমরা ছোলে ভাটুরে ট্রাই করেছিলাম লাঞ্চ হিসাবে। আর এখানে শিবপ্রসাদ লস্যি ভান্ডারের লস্যি কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তারপর বিএচইউ ক্যাম্পাসের মধ্যে দিয়ে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, হোস্টেল এইসব দেখতে দেখতে আমরা পরবর্তী ডেস্টিনেশন নিউ কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে এগোতে থাকি। এখানে যেতে যেতে একটা আইআইটিও আমাদের চোখে পড়ে। পৌঁছে গেলাম নতুন কাশী বিশ্বনাথ মন্দিরে, যে মন্দিরের ভেতরে অসংখ্য দেবদেবীর বিগ্রহ রয়েছে। বিএচইউর কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরটা, ঠাকুরটা ইচ্ছা করেই দেখাবো না। এখানে কোনো টিকিট সিস্টেম নেই এবং ফার্স্ট ফ্লোরেও যাওয়া যায়। যারা ভিডিও দেখে এরপর আসবেন তাদের জন্য এক্সপ্লোরের জন্য কিছু থাকা উচিত, সেই জন্যই শুধুমাত্র একটু ওভারভিউ দিলাম। আর এখানের কোল্ড কফিও খুব বিখ্যাত। আবার বেরিয়ে পড়েছিলাম দুর্গাকুণ্ড মানে দুর্গা মন্দিরের দিকে। এখানে ভেতরে ফোন নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয়। সেখান থেকেই হাঁটা পথে পাশের গলিতে আমরা চলে এলাম তুলসী মানস মন্দিরে। এখান থেকে অটো ধরে আবার চলে আসি আমরা সংকটমোচন মন্দিরে। এখানেও ভেতরে ফোন নিয়ে আমরা যাইনি। ধীরে ধীরে সন্ধে নেমে আসে এবং আমরা ফিরে যাই আমাদের হোটেলের দিকে। গির্জা গেট থেকে গদুলিয়া চকের অপোজিটে আসলে এই দিনা চাট ভান্ডারটা চোখে পড়ে। তো আপাতত দিনা চাট ভান্ডার থেকে নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এখানে দাঁড়িয়ে খাচ্ছি না, অনেকটা জার্নি হয়েছে, বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো।
কাশি চাট ভান্ডারের মতো এই চাট ভান্ডারটিও যথেষ্ট ফেমাস। এখন চলে যাবো দিনা চাট ভান্ডার থেকে গিয়ে এই খাটু শ্যাম মন্দিরের দিকে। উঠে পড়েছি শ্যাম মন্দিরের একদম সামনে, অনেক ভিড়। এই যে কাশি চাট ভান্ডার, এখানে সামনে এত ভিড়। তো যাই হোক, আমরা তো দিনা চাট ভান্ডার থেকে নিয়ে নিচ্ছি। এবার এখানে দড়ি ফেলে দিয়েছে দেখতে পাচ্ছি, বাহ। টমাটোর চাট আর পালক পাত্তা চাটটা ট্রাই করলাম, বাট আমার পালক পাত্তা চাটটাই বেশি ভালো লাগলো। তারপর রাতে একটু ঘাটে চলে আসি দেখতে যে বারাণসীর ঘাটকে রাতে কিরকম লাগে। তো দশমের ঘাট থেকে একটু উঠে এলাম এখন রাতে। এবার কাদের সাথে দেখা হয়েছে? আমার অফিসের সব লোকের সাথে। মানে সব আগাই বেনারস গট রিয়াল পুরো। তারপর আমরা চলে আসি বারাণসী জাংশন স্টেশনে, যেখান থেকে আমাদের লখনৌ জাংশন এক্সপ্রেস করে অযোধ্যা যাওয়ার ছিল। যে হোটেল থেকে আমরা এই কদিন খাচ্ছিলাম সেখান থেকেই আর কি পার্সেল করে ডিনার নিয়ে চলে এসেছিলাম এবং প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিয়েছিলাম। টাইমের আগেই ট্রেন চলে আসে, তো আমরা উঠে আমাদের যেহেতু স্লিপার কোচ অলরেডি বুক ছিল তো আমরা শুয়ে পড়ি। এটা ছাড়ার কথা 11:55 এবং সেই টাইমেই ছেড়েছে। আর আমরা সব ট্রেনই কিন্তু 2 মাস আগে বুক করেছি, তাই আমাদের টিকিট কনফার্ম রয়েছে। তো কেউ প্ল্যান করলে 2 মাস আগে থেকে কেটে নেবেন, তো কনফার্ম সিট পাবেন। আদারওয়াইজ ওয়েটিং লিস্টে থাকবে, সেটা কনফার্ম হবে না। তো এসে গেছি অযোধ্যা জংশনে, যেখানে আমাদের নামার কথা ছিল 4:16, এখানে 3:42-এই নামিয়ে দিয়েছে আমাদেরকে। আর এই অযোধ্যা জংশনকে পুরো দেখতে যেন একটা এয়ারপোর্টের মতো। আর ভেতরে অজস্র ওয়াশরুম ছিল, তো কেউ যদি ইউজ করতে চায় করতে পারে। আর হ্যাঁ, এখানে প্রচণ্ড পরিমাণে হনুমান বা বাঁদররা রয়েছে। সবাই স্টেশনে ফ্রেশ হওয়ার পর স্টেশন থেকে বেরিয়ে এই দিকের রাস্তায় গিয়ে আমরা অটো ধরি, যেটা মাত্র 15 টাকায় আমাদের নামিয়ে দেয় হনুমানগড়ি। মঙ্গলবার হয়, আমরা এখানে লাড্ডু প্রসাদ ভোগ দিই। মন্দির এমনিতে 5টায় খুলে যায়, বাট এই দিন 5:30টায় খোলায়, 6টায় পুজো হয়ে যায় আমাদের দেওয়া। তারপরে চলে আসি রাম মন্দিরের এদিকে একটা টোটো করে, আর এসে আগে একটু ব্রেকফাস্ট হিসেবে পোহা খেয়ে নিই। তারপর একটু 7টা অবধি বসার পর চলে আসি মেন গেটের কাছে। তো এখন চলে এসেছি রাম মন্দিরে। তো আপাতত মানে অ্যাকচুয়ালি শুভম দর্শন কাটা আমাদের। তো দেখাতে চাই পাওয়ার অফ শুভম দর্শন। আমরা এই একটা ফাঁকা এরকম রোড দিয়ে যাচ্ছি, এরকম বাবা পেছনে আছে, মা পেছনে আছে, আর এটা হচ্ছে পাশের লাইন। আর আমরা এরকম ফ্রি রোডে হেঁটে যাচ্ছি, ফ্রি লকার পাবো, ফ্রি প্রসাদ পাবো, ভালো লাগে এক্সপিরিয়েন্সটা। এদিকে রাম মন্দিরটাও দেখতে পাচ্ছি এখান থেকে, শিখাটা। এখান থেকে রাম মন্দির দেখা যাচ্ছে, এই যে এখান থেকে লাস্ট রাম মন্দির দেখতে পাচ্ছি। এরপরে হয়তো ফোন রেখে দিতে হবে। এটা ছিল জেনারেল লাইনের ভিড়, এদেরকে সোজা গিয়ে ঘুরিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করানো হবে। বেরিয়ে গেছি রাম মন্দির থেকে দর্শন করে, শুভম দর্শন। খুবই ভালো দর্শন করেছি, মানে এটা বোঝাই গেল যে একদমই স্পেশাল, কোনো সিঁড়ি নেই স্পেশালি। খুব ভালো মানে দর্শন পেলাম। তারপরে রাম দরবারের মানে দর্শন হলো, যেখানে আর কি কাউকে অ্যাক্সেস দেয় না, মানে সাধারণদের অ্যাক্সেস দেয় না। তারপরে প্রসাদ পেয়েছি, জুতো রাখার আলাদা ফেসিলিটি। তারপর সবার খুব ব্যবহারও খুব ভালো, মানে দর্শনটা করে খুবই ভালো লাগছে। মানে এখানে আসার আগে 15 দিন আগে ওই শুভম দর্শনটা কেটে নেওয়া আই থিঙ্ক বেটার দ্যান এনিথিং। মানে এটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। মন্দিরের শুভম দর্শনের জন্য বলছি, যদি কেউ কাটতে ইচ্ছুক হও, যেদিন দর্শন করতে যাবেন বা কিছু, সেই দিনের 15 দিন আগে ওদের অফিসিয়াল পোর্টাল আছে, জাস্ট এমনি অযোধ্যা রাম মন্দির সার্চ করলে ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে শুভম দর্শনে যাবেন, একটা প্রোফাইল বানাবেন নিজের ইনফরমেশন দিয়ে। যে কজন যাবেন তাদের একটা প্রোফাইল না মানে তাদের নাম এন্ট্রি করবেন ডিভোটিস হিসাবে, সাথে আধার কার্ড বা কোনো একটা অন্য গভর্নমেন্ট প্রুফের নাম্বারটা রাখবেন। তো সেই ডিটেলসগুলো ফিল করে নিজের একটা সেলফি পুট করে দিলেই আপনার আর কি বুকিং হয়ে যাবে। এই রিলেটেড ইউটিউবে অনেক শর্টসও আছে, দেখে নিতে পারেন। আর আমরা কেটেছিলাম রাত 12টার দিকে, কারণ হচ্ছে সব ফাস্ট ফিলিং হয়ে যায়। আর এটা স্লট ওয়াইজ হয়, 2 ঘন্টার করে স্লট হয়। আমরা 7টা থেকে 9টা স্লট নিয়েছিলাম। আর আদারওয়াইজ যদি মনে করেন ফিজিক্যালি ওই দিন গিয়ে কাটবেন, সেটাও পসিবল। ওদের অফিসে যাবেন, অফিসে গিয়ে যে স্লটে করবেন তার কিছুক্ষণ আগে যাবেন। বাট আমি অনলাইনে 12টায় বসে তাড়াতাড়ি ফিল আপ করাটাই বেশি মনে করি, মানে কি বলবো, সুবিধা। কারণ হচ্ছে ফাস্ট ফিলিং হয়, আর 150টা স্লট অনলাইনে থাকে, 150 না 120টা, আর অফলাইনে হয়তো খুব কম স্লট থাকে। তো সেই বুঝে আর কি করা উচিত বলে আমার মনে হয়। তারপর এখন আমরা চলে এসেছি কনক ভবন দেখতে। এসে গেছে ফাইনালি কনক ভবন। এগুলো ভিডিও তো অনেকবার দেখেছি, একবার ওই কারণে নিয়ে দেখছি। সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছি এই রামফলের ব্যাপারে, অনেক ভিডিওই দেখেছি, এটা নিয়ে অনেক বিতর্কও আছে। তাই দেখলাম বিক্রি হচ্ছে বলে কিনে একটু টেস্ট করে যে খেতে কেমন, আর সেটারই রিয়াকশানটা রেকর্ড করেছি। এমনি ভালো, নর্মাল নারকেলের মতোই খেতে মনে হলো, খুব একটা ডিফারেন্স নয়। এবার চলে এসেছি দশরথ মহলে, দেখি ভেতরে গিয়ে। একটা খাবার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ট্রাই করে দেখছি।
এখানের ভাষায় এটাকে পাপড়ি চাট বলে। ঘুগনির এডিশনে একটু অন্যরকমই খেতে লাগছিল। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এই জায়গাটির কাছেই পুরো একটি মার্কেট বসে আছে এবং হয়তো রাতে এই জায়গাটায় ফটো ভিডিও ভালো উঠবে। আর চলে এলাম অযোধ্যা জাংশন স্টেশনে এবারের মতো বিদায় জানাতে। আর এসে গেছি সেই অযোধ্যা ধাম জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের নেক্সট ট্রেন ছাড়বে দুন এক্সপ্রেস। এটা সত্যি দুন এক্সপ্রেস লেট করে, সেটা আমি ভিডিওতে বলেওছি এর আগে, কিন্তু আমরা অযোধ্যা থেকে লেটে উঠলেও নামবো বারাণসীর টাইম। এখন 4টের সাথে আমরা আবার নেমে গেছি বারাণসীতে। হোটেলে গিয়ে সবাই একটু রেস্ট করে আবার সন্ধেবেলা আমরা যাবো আস্তি ঘাটের দিকে। এখন চলে এসেছি অটো করে আবার আস্তি ঘাটের দিকে। দেখি এখানে কি ট্রাই করা যায়, কি এক্সপ্লোর করা যায়। এখানেই আস্তি ঘাটে আরতিটা একটু আগে মনে হয় হয়ে গেছে। আর এই যে এটা আস্তি ঘাট, আর এই হচ্ছে সেই স্পট যেখানে রাজনবমীর শুটিংটা হয়েছিল। এই সেই জায়গাটা, এই যে এইখানে সেই মন্দিরটা, প্লাস হচ্ছে ওই যে আস্তি ঘাট। রাঞ্জা মুভির জন্য বহুত পপুলার ফেমাস পিৎজারিয়া ক্যাফের স্পট। এখানেই আস্তি ঘাটের কাছে সবাই পিৎজা খেতে আসে। তো এই যে পিৎজারিয়া থেকে নিয়ে নিয়েছি একখানা পিৎজা, এটা আবার খাবো। আস্তি ঘাট থেকে এগিয়ে আবার চলে এসেছি পেহেলগান লস্যিতে, সেখান থেকে লস্যি নেবো। এখানে লস্যিগুলোর প্রাইস 60 টাকা করে নিয়েছিল। নাই টেস্ট করবো পেহেলগানের লস্যি। তো এই পিৎজা পেহেলগান লস্যি দুটোই খেতে খুবই ভালো খেতে, মানে এটা এখন বাবা খাচ্ছে। এখন আমরা যাচ্ছি গৌরী কেদারেশ্বরের দিকে। আস্তি ঘাট থেকে টোটো ধরে চলে এসেছিলাম এই গৌরী কেদারেশ্বর মন্দির। টোটোওয়ালাই ইনস্ট্রাক্ট করে দিয়েছিল যে গলি দিয়ে ঢুকে যেতে। দেন গদৌলিয়া চকে ফিরে আমরা একটু শপিং করে নিই। মেয়েরা সব বেনারসি বা এমনি শাড়ি এখানে যা ফেমাস কেনে। এখন যাচ্ছিলাম অন্নপূর্ণা মন্দিরের দিকে, তো মাঝেই মন্দিরটা পড়লো। দেখি অন্নপূর্ণা মন্দিরে যাব। এটা একটা খুব ভালো জায়গা খুঁজে পেয়েছি। কাশী বিশ্বনাথের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, খুব কাছ থেকে আর খুব সুন্দরভাবে। ফাইনালি অন্নপূর্ণা মন্দির যেতে তার ঠিক সামনে গুন্ডিরাজ গণপতি মন্দির পেলাম। অন্নপূর্ণা মন্দিরের এন্ট্রি। মনে হলো এই ইনফরমেশনটা খুব দরকারি, কারণ গুগল ম্যাপসে গুন্ডিরাজ গণপতি বা অন্নপূর্ণা মন্দিরের ঠিকঠাক লোকেশন আমার মনে হয় না পাওয়া যায় বলে, কারণ আমি অ্যাটলিস্ট ফলো করে খুব একটা উপকৃত হইনি। তো যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে একবার অন্নপূর্ণা মন্দিরের গেট দেখতে পাবে একটা, যেটা বন্ধ থাকবে এবং বাইরে অনেক জুতো খোলা থাকবে, সেখান থেকে জেনারেল এন্ট্রি হয় না। তো আমরা সেখান থেকে গলি করে একবার লেফট সাইড গিয়ে তারপর একটা সিঁড়ি পেয়ে সেখান থেকে রাইট সাইড গিয়ে আমরা পেয়েছিলাম। তো ওই যে জায়গায় তোমরা অন্নপূর্ণা মন্দিরটা দেখতে পাবে সেখানে থেমে গেলে হবে না, সেখান থেকে এগিয়ে যেতে হবে। বাঁ দিকের রাস্তাটা এগিয়ে যেতে যেতে যেখানে সিঁড়ি পাবে, সিঁড়ি থেকে নেমে ডান দিকে দেখবে অনেক ভিড়, অনেক দোকান, পুলিশ এবং দাঁড়িয়ে আছে, কারণ সেখানে একটি বিশ্বনাথ করিডোরও আছে। তো সেখানে গিয়ে অন্নপূর্ণা মন্দির তোমরা দেখতে পাবে এবং তার সামনেই গুন্ডিরাজ গণপতির মন্দিরটা তোমরা দেখতে পাবে। আর ওই করিডোর থেকে গেট নাম্বার 4-এর দিকেও যাওয়া যায়। তো আমার ডে 2 এবং ডে 3 এর বারাণসীর অযোধ্যা ট্যুরের ভিডিওটা ছিল এইটুকুই। পরের বারের জন্য স্টে টিউনড।